গুড মর্নিং বন্ধুরা, সবাই কাছে আবার চলে আসলো সোনার নতুন পথ চলার নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। সকালবেলা দেখতে পাচ্ছ আমি রাঙা আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ করেছি আর করলাগুলো ভাজি করব। তখন সোনার পাপা আবার কয়টা বাজার নিয়ে এসেছে। এই যে কাঁচকলা, টমেটো, ভেন্ডি, তারপর আছে সজনা ডাঁটা, পাবদা মাছ, একটা বাঁধাকপি। তো এগুলোকে গুচাবো, গুছিয়ে রেখে দেবো। তারপর রাঙা আলুটা খাবো, ঠান্ডা হতে রেখে দিয়েছি। খাটাস খাটাস আকাশ রেডা হতো মামা। তো তারপর করলাটা ভাজি বসিয়েছি আর সোনার পাপা চলে গেল। তো সোনার পাপা যাওয়ার সময় আবার মানে গলির মুখে যখন গেছে, সোনা তো প্রত্যেক দিন যখন কাজে যেতে চায় সোনা পেছন পেছন যায়। তো তখন আবার কানলা মাছ ওইখান থেকে রাখা হয়েছে, 500 কানলা মাছ তোমাদেরকে দেখাবো। তো ভাজিটা বসিয়েছি, আমি খাবো পরে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের হয়তো প্রত্যেক দিন একই রকমের ভিডিও দেখতে একদমই ভালো লাগে না, তো কি করব বলো। আমরা তো হাউস ওয়াইফ আর লাইফস্টাইল ভিডিওই দিই। তো প্রত্যেক দিন আমরা যে ঘরে যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো আর প্রত্যেক দিন বাইরে বের হই না। বাইরে বের হলে বাইরের মানে জায়গাগুলো দেখালে একটু ভালো লাগতো। একঘেয়েমি ভিডিও হয়ে যায়। তো একঘেয়েমি ভিডিও যতটুকুই পারি নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করি। ঘরে যেগুলো মানে নিত্য নতুন হয় সেগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো এই তো পাবদা মাছগুলো আর সাথে এখানে আছে কানলা মাছগুলো দেখো বেশ বড় বড়। তো কানলা মাছগুলো কিন্তু মোটামুটি নরমও না আছে। তো এখন ফ্রিজে রেখে দেবো, কারণ কানলা মাছ কাটতে খুবই কষ্ট। এখন আমি কাটতে পারবো না, ফ্রিজে রেখে দিলে পরে সোনার পাপা এসে বলেছে কাটবে। তো বিকেলের দিন গিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দুজনে মিলে, পাবদাটাও আর কানলাটাও সোনার পাপাই পরিষ্কার করেছে। তো এদিকে এখন আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিয়েছি। এদিকে সুকেশটাতে অনেকটা দূর পড়ে গেছে, এটাও মুছলাম, তারপর ঘর ঝাড়ু দেবো। আর সোনা এখন বাইরে খেলা করছে। ও তো যা দুষ্টামি করে, এক মুহূর্ত ঘরে থাকতে চায় না। ঘরে আনলে ও কান্না করে। তো আমাদের গ্রিলটা খোলাই থাকে, ও বাইরে আসছে যাচ্ছে, খেলা করছে, দুষ্টামি করছে। ওকে নিয়ে সংসারের এসব কাজ কিন্তু করতে হয়। আর প্রত্যেক দিন ঘরদরজা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না, যেরকম ওটাও সেটা মোছা সেগুলো প্রত্যেক দিন করতে পারি না। হয়তো সপ্তাহে একদিন করে বা আরও বেশি দিনও হয়ে যায়, কিন্তু এই সুকেশ মোছা, খাট মোছা ওইগুলো। তো এদিকে এটা তো রোজের কারের কাম, ঘর যে কতবার যা দিতে হয়, তারপর ঘর মুছতে হয়। তো এখন ঘরদরজা মুছে ভাবছি স্নানে চলে যাব। তো এগুলো শরীর খারাপ থাকলেও করতে হবে, শরীর ভালো থাকলেও করতে হবে। তো সেগুলো আর আমার একার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। তো বলে না মেয়েরা, অনেকেই বলে যে মেয়েরা গড়ে, হ্যাঁ তুমি বাড়ি না থাকলে কি এই কাজগুলো হবে না, বা এটা সেটা বলেই থাকে, তুমি না থাকলে কি হবে না, তুমি যেখানে নেই অন্যদের বাড়িতে কি এরকম কাজ হয় না। তো সবার বাড়িতে কিন্তু ঘর গুছাতে গেলে, সংসার চালাতে গেলে একটা মেয়ের দরকারই পড়ে, একটা নারীর দরকার পড়ে। যে যদি তুমি বেশি দিন না, 2 দিনের জন্য যদি তুমি কোথাও বেড়াতে যাও, ঘরে যদি কোনো মহিলা না থাকে, তাহলে এসে ঘরটাকে দেখবে কি অবস্থা। কিন্তু তাও কিন্তু তারা বুঝতে চায় না, বলবে তুমি না থাকলে সবই ঠিক থাকবে, এমন নয় যে তুমি সব করো। তো আসলে এই কাজগুলো কিন্তু একদমই নজরে পড়ে না ওনাদের। তো এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেক দিদিভাইদের ক্ষেত্রেই হয়, বোনেদের ক্ষেত্রেই হয়, আমাদের মায়েদের ক্ষেত্রে হয়। যদিও গড়ে না থাকা হয় তাহলে হ্যাঁ করবে সেটা করবে ঠিকই। যেরকম একটু কিছু রান্না করবে, খাবে, বাসনটা ধুয়ে এসে আবার রান্না করবে, খাবে। কিন্তু ওই যে গড়দরজা এমনও দিন যায় যে আমরা বাড়িতে না থাকলে ও বিছানাটা পর্যন্ত উঠায় না। তারপরে ঘরদরজার মোছা তো দূরের কথা, ঝাড়টাও প্রত্যেক দিন দেয় না, হয়তো বা 1-2 দিন পর একদিন ঝাড় দেয়। তো এটা আমার ঘরের কথাই আমি বলছি, যে এরকম বিছানা ওঠায় না, ঘর ঝাড় দেয় না। অনেকে আছে অনেক মানে
পুরুষেরা আছে একদম ঘর দরজা মহিলাদের মতো পরিপাটি করে রাখে, সুন্দর করে গুছিয়ে রাখে। কিন্তু সেটা সবাই তো পারে না, যে আমার বর পারে না সেটা। তো সেই জন্য কিন্তু আমি বাবার বাড়িতেও যেতে পারি না, খুব কম যায়, বছরে একবার কি দুবার, গেলেও 2 থেকে 3 দিন। গিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, এখন ভাবছি অনেক দিন ধরে যাব, কিন্তু ওই যে সকালে কাজে যাই, তো আবার নিজেরও খারাপ লাগে যে গেলে কি করে রান্না করে খাবে, আবার এসে রান্না করবে, তো সেজন্য নিজেও যেতে চাই না। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি সেরে নিয়েছি। সুকেজ মুছলাম, ঘর ঝাড় দিলাম, তারপর দিকে কিছু জলের বোতল বার করেছি, এগুলো আমার রেখেছিল। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে জল দেবো, কারণ এখন অনেক গরম পড়ে গেছে। তাও আমি ফ্রিজের জলটা এখনও খাওয়া ধরিনি। তো সোনার পাপা খাই, সাথে সোনাও খেতে চাই। তো এখন ভাবছি একটু একটু খাবো, তবে প্রথম জলটা মিশিয়ে খেতে হবে। তো সেজন্য অনেকগুলো বোতল বের করেছি। এখন বোতলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো ধুয়ে নিয়ে এসে দেখো আমি ফিল্টার থেকে জল ভরে নিয়েছি। তো আমি দেখি 4টা বোতল ভরেছি, তারপর দেখি যে ফিল্টারে জল নেই। তো আবার ফিল্টারে জল দিলাম, দিয়ে জল তুললাম, মানে জল চালিয়েছে, মোটর চালিয়েছে, তখন জল তুললাম। আর মোটর একদম সকালে চালিয়ে দেয়, তখন আমি ঘুমিয়েই থাকি। তো আজকে আবার চালালো, অনেকদিন দুপুরে চালাই বা বিকেলে চালাই, তখনই আমি ওটাই, আমি সকালে উঠাতে পারি না। তো এদিকে আমি ভরে এখন বোতলগুলো ফ্রিজে দিয়ে দেব, কারণ সন্ধ্যার সময় সোনার পাপা আসে, এসে ফ্রিজের জলটাই খেতে চাই। আর কাল কি করেছে, বাবা মেয়ে মিলে অনেক 3বার শরবত করে দিয়েছি, বলতে রসনা গুলে খেয়েছে 2বার, জল জিরা গুলে খেয়েছে 1বার, আর সোনা এরকমভাবে জল খেয়েছে, খেয়ে পেট একদম ফুলিয়ে ফেলেছে, এত জল খেয়েছে। এই বড় বোতলের জল কালকে প্রায় ওর পাপা আরও শেষ করে নিয়েছে। তো সেই জন্য এই বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। তো এই বোতলটার মুখাটা মানে আমি পাইনি, বলতে আছে সুকেজের উপরে, সেটা আবার বলতে বের করে পরিষ্কার করতে হবে। আর তারপরে এদিকে দেখো বিকেলবেলা আমি শিং মাছ মরার জন্য রেখে দিয়েছি, বলতে বালতিতে জলটা ফেলে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, তো মাছগুলো মরে গেছে। তারপর কেটে পরিষ্কার করে এদিকে আমি রান্নাটা করে নেব কাঁচকলা আলু দিয়ে। আর রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কালো জিরে আদা ফোড়ন দিয়ে করেছি। তরকারিটা বেশ ভালো হয়েছিল। দেখো দুপুরের দিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি, বলতে বিকেলের দিকে 3টের মতো বাজে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো খেতেও ভালোই হয়েছিল। আমরা তো রাতে খেয়েছি, তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। টাটা।